সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। সৃষ্টি কলেজ অফ টাঙ্গাইল কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসের পক্ষ থেকে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। তোমাদের জীবনটা হচ্ছে একটি ম্যারাথন। জীবনের এই পথটি তোমাদেরকে যেদিকেই নিয়ে যাক না কেন, তোমরা ইচ্ছে করলে সেই জীবনের পথের গতিপথটি তোমরা পরিবর্তন করতে পারো। এ কারণে তোমাদের উচিত হচ্ছে জীবনের মানচিত্র অঙ্কন করা, এবং এই মানচিত্রটি তোমাদের অঙ্কন করা উচিত পেন্সিল দ্বারা, কলম দ্বারা নয়। কারণ কলম দ্বারা যদি তুমি মানচিত্র অঙ্কন করো, সেটা কখনোই পরিবর্তন করতে পারবে না। আর পেন্সিল দ্বারা যদি তুমি তোমার জীবনের মানচিত্র অঙ্কন করো, তবে তুমি তোমার সুবিধার্থে সেটি পরিবর্তন করতে পারবে। আর প্রত্যেকটি মানুষের ব্যর্থতা হচ্ছে তার জীবনের সবচেয়ে বড় একটি অন্তরায়। আমি মনে করি সম্ভাবনা হচ্ছে তোমার আকাঙ্ক্ষা এবং উদ্দীপনার যোগসূত্র। তোমাদের এই সম্ভাবনা বলতে কি বোঝাতে চাচ্ছি? সম্ভাবনা হচ্ছে তোমার জীবনের সফলতা, তোমার পরীক্ষা পাশের সফলতা, তোমার জীবনের উন্নয়নের সম্ভাবনা। উন্নয়নের সম্ভাবনার জন্য তোমার কি থাকতে হবে? আকাঙ্ক্ষা থাকতে হবে, আর তোমার উদ্দীপনার একটা যোগসূত্র থাকতে হবে। তবেই তুমি সফলতার দিকে এগিয়ে যেতে পারবে। আজকের ক্লাসে শুরুতে তোমাদেরকে সেই সম্ভাবনার পথ ধরেই এগিয়ে যেতে চাচ্ছি। তোমরা প্রত্যেকেই সফলতা অর্জন করো। তো আজকে আমরা আলোচনা করব আমাদের ইংরেজি প্রথম পত্রের গুরুত্বপূর্ণ একটি টপিক, সেটি হচ্ছে ইউনিট 8 লেসন 1। ইউনিট 8 লেসন 1-এর ভিতরে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টি রয়েছে, যদিও ইউনিট লেসন 1-এর ভিতরে গুরুত্বপূর্ণ কোনো প্যাসেজ নেই, গুরুত্বপূর্ণ কোনো তোমার পরীক্ষায় আসার মতো গুরুত্বপূর্ণ কোনো বিষয় এখানে দেখা যাচ্ছে না। তথাপি যদিও তোমাদের এখানে গুরুত্বপূর্ণ কোনো প্যাসেজ নেই, কিন্তু সবচেয়ে আকর্ষণীয় যে বিষয়টি এই প্যাসেজে এই ইউনিট 8 লেসন 1-এ দেওয়া হয়েছে, সেটি তোমাদের অবশ্যই জানা থাকা দরকার। একটি দেশের অবস্থানরত প্রত্যেকটি একজন আদর্শ নাগরিক হিসেবে তোমার যে অধিকার রয়েছে, সেই অধিকার নেই আজকের আয়োজন। ইউনিট 8-এর লেসন 1-এর ভিতরে যে হেডলাইনটি রয়েছে, সেটি হচ্ছে হিউম্যান রাইটস। হিউম্যান রাইটস বলতে কি বোঝা? আমরা বাংলা জানি যে মানবাধিকার। তাহলে তোমাকে যদি প্রশ্ন করা হয় যে মানবাধিকার বলতে কি বোঝা? Human rights. What do we mean by human rights? Human rights means moral principles that always describe certain standards of human behavior and regular protected in municipal and international law, that is called human rights. তোমাদের বাংলায় যদি বলতে চাই, এই যে মানবাধিকার, মানুষের অধিকার, মানবাধিকার বলতে কি বুঝি? সহজ সরল ভাষা আমি বলতে পারি, মানবাধিকার বলতে বোঝায় জাতি, ধর্ম, জাতীয়তা, তোমার যে কোনো বর্ণ, যে কোনো পদ হোক না কেন, সর্বশেষে এখানে সার্বিকভাবে প্রত্যেকটি মানুষের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত যে অন্তর্নিহিত তাদের অধিকার রয়েছে, বেঁচে থাকার অধিকার রয়েছে, সেই অধিকারের সমষ্টি হচ্ছে মানবাধিকার। একজন মানুষ হিসেবে বেঁচে থাকার তার যে বিভিন্ন ধরনের অধিকারগুলো রয়েছে, সেগুলিকে বলা হচ্ছে মানবাধিকার। For given example, you are a citizen of Bangladesh. As a citizen of Bangladesh, you must have some good rights, such as you must have the right of education, rights of good and accommodation, and freedom of speech, freedom of thoughts, freedom of food, safe shelter, activism, protection, violation, etc. On the other hand, I can tell you that such as you have a good decision, you have done a good decision,
or you have done a good work for the society. But some of your good friends don't like you about your issue. But most of the students, most of the friends of you, they must help you, they must support for your good issue. And they think that your issue is always welfare for the society. But a few of your friends don't support you. They always avoid your decision. They don't like to support your decision for the society. They're always opposite of you. What will you do for them? Do you want to force them to keep silent about, and do you want to force on them so that they can keep silent and they maintain or obey your decision? No, it is not possible, because human rights always helps a person to express his feelings, express his thoughts, his own idea openly and before the people. অর্থাৎ এই যে আজকের টপিকটি এত সুন্দর একটি গুরুত্বপূর্ণ টপিক, সেটা হচ্ছে মানবাধিকার। মানবাধিকার কি? তোমার নিজস্ব একটি মন্তব্য থাকতে পারে, সে মন্তব্যে কিছু মানুষ তোমাকে সমর্থন করবে যে না, তুমি ভালো কাজ করেছো, তোমাকে আমরা সমর্থন করি, আমরা সবসময় তোমার পক্ষে রয়েছি। কিন্তু কিছু মানুষ রয়েছে তোমার বিরোধিতা করবে। তাদের মতে তোমার যে সিদ্ধান্ত, তুমি যে কাজটি করেছো, সেটা আদৌ যুক্তিসঙ্গত নয়। তারা মনে করে সেটি সমাজের জন্য, দেশের জন্য ক্ষতিকর। এই যে একটা দ্বিধাদ্বন্দ্ব, অর্থাৎ প্রত্যেকটি মানুষের তার যে চিন্তা চেতনার বহিঃপ্রকাশ সে স্বাধীনভাবে প্রকাশ করতে পারে, এটি হচ্ছে তোমার মানবাধিকার। আজকে আমরা এই মানবাধিকার সম্পর্কে যে গুরুত্বপূর্ণ কিছু কিছু বিষয়গুলো রয়েছে, সেই বিষয়গুলো আমরা জানবো এই তোমার এই লেসন 1-এর আলোকে। এখানে প্রথমে যে বিষয়টি রয়েছে তোমার ফ্রিডম অফ স্পিচ। এই লেসনটি তুমি যে আলোচনা করো, এখানে চমৎকার মানবাধিকার সম্পর্কে যে বেসিক আইডিয়া, সেই সম্পর্কে তোমার চমৎকার একটি ধারণা চলে আসবে। তাহলে দেখো, প্রথম যে বিষয়টি এখানে বলা হয়েছে যে ফ্রিডম অফ স্পিচ। What is freedom of speech, or what is the good definition of freedom of speech? As a person, as a citizen of Bangladesh, or as a student, you must have the right to speak according to your own decision. You can access your feelings. You can share your feelings with your friend circle, with your family members, with your teachers, with your elders, etc. That is called freedom of speech. If you don't have, when a person in a country lost his freedom of speech, his life is nothing. He has lost his own all sorts of inspiration to live a peaceful life. অর্থাৎ একটি দেশে, একটি সমাজে একটি মানুষ যখন তার বাক স্বাধীনতা হারিয়ে ফেলে, ওই মানুষটি তখন আর কোনো মূল্যায়ন, তখন আর কোনো মূল্য থাকে না। যেমন তুমি, তোমার কথা বলার যদি কোনো স্বাধীনতা না থাকে, তবে তোমার কি জীবনে কোনো মূল্য নেই, সমাজের কাছে তোমার কোনো দাম নেই। অর্থাৎ এই কথাগুলো বলা হচ্ছে যে ফ্রিডম অফ স্পিচ, হিউম্যান রাইটস সবসময় কি প্রত্যেকটি মানুষের পাশে আছে, এবং হিউম্যান রাইটস মনে করে প্রত্যেকটি মানুষের কি রয়েছে, তোমার বাক স্বাধীনতা রয়েছে। একজন মানুষ হিসেবে তুমি তোমার সমাজের ভিতরে তোমার মনের কথাগুলো বলতে পারো, কোনো একটা ভালো মন্দ হোক, কোনো একটা সিদ্ধান্তের ক্ষেত্রে তুমি তোমার মনের কথাটি ব্যক্ত করতে পারো, এটি তোমার স্বাধীনতা রয়েছে। আর এটি কি বলা হচ্ছে ফ্রিডম অফ স্পিচ। তবে ফ্রিডম অফ স্পিচ বলতে তোমার আরও কিছু গুরুত্বপূর্ণ উপাদান রয়েছে। ফ্রিডম অফ স্পিচ বলতে কি কি বোঝায়, এখানে কিছু শব্দ আমি লিখে রেখেছি, দেখো। লাইবেল, ফ্রিডম অফ স্পিচ বলতে বাক স্বাধীনতা বলতে লাইবেলকে বোঝানো হয়। লাইবেল মানে কি, তোমার এখানে পরনিন্দা। তুমি ইচ্ছা করলে কি করতে পারো, একটা মানুষকে তুমি পরনিন্দা করতে পারো, তোমার কি করতে পারো, তোমার আবেগটা প্রকাশ করতে পারো কোনো মানুষের বিরুদ্ধে, পর চর্চা করা, পরনিন্দা করা, লাইবেল। আর স্ল্যান্ডার কথাটির অর্থ হচ্ছে অপবাদ। স্ল্যান্ডার কথাটির অর্থ হচ্ছে অপবাদ, স্ল্যান্ডার। তাহলে অপবাদটা কিরকম, পরচর্চা করা।
কোনো মানুষের বিরুদ্ধে তুমি কি করতে পারো, পরচর্চা করতে পারো, অপবাদ দিতে পারো। কারণ এই কারণে দেখবি সমাজের ভিতরে অনেক সময় একটা মানুষের বিরুদ্ধে অনেক সময় খারাপ অপবাদ দেওয়া হয়, তথাপি সে কি করতে পারে না, ওই মুহূর্তে সে কি প্রতিবাদ করতে পারে না। কারণ একটা মানুষ তোমাকে কি করতে পারে, অপবাদ দিতেই পারে, তবে সেটা বিচার হতে পারে। এটা কি তার ওই মানুষের একটি স্বাধীনতা রয়েছে। তাহলে স্ল্যান্ডার হচ্ছে অপবাদ। তারপর এখানে অবসিনিটি। অবসিনিটি কথার অর্থ কি? অবসিনিটি কথার অর্থ হচ্ছে এখানে অশ্লীল কথাবার্তা, অশ্লীলতা, তারপর এখানে অপবিত্রতা। পর্নোগ্রাফি, পর্নোগ্রাফি কথাটা হচ্ছে অশ্লীল চিত্র, অশ্লীল রচনা। এটা একটা বাস্তব উদাহরণ দেখা যায় আমাদের সমাজে। কিছু কিছু লেখক আছেন, অনেক সময় দেখা যায় অশ্লীল কিছু বই পুস্তক লিখে তারা প্রকাশ করছেন, তথাপি দেখা যায় তাদের বিরুদ্ধে কি সরাসরি কোনো আইনগত ব্যবস্থা নেওয়া হয় না। কারণটা কি? তার একটা স্বাধীনতা রয়েছে। একটি মানুষ ভালো হোক খারাপ হোক তার মনে কথাটা সে ব্যক্ত করতে পারে, এটা তার একটা স্বাধীনতা, এটা একটা ব্যক্তি স্বাধীনতা, অর্থাৎ তার বাক স্বাধীনতা রয়েছে। তারপর রয়েছে এখানে যে সেডিশন। সেডিশন কথাটার অর্থ কি? বিক্ষোভ, গণবিক্ষোভ বা বিদ্রোহ, রাজদ্রোহ। অর্থাৎ দেখবে সরকারের বিরুদ্ধে অনেক সময় দেখা যায় অল্প সংখ্যক মানুষ হলেও অথবা একজন মানুষ হলেও দেখা যায় অনেক সময় সে বিরোধিতা করতে শুরু করে, আর এর মাধ্যমে গণ আন্দোলন শুরু হয়ে যায়। তাহলে দেখা যায় এই যে গণ আন্দোলন, গণবিদ্রোহ, এটাও কিন্তু দেখা যায় একটা দেশের জন্য অনেক সময় মঙ্গলজনক হয়, অনেক সময় অমঙ্গলজনক হয়। তবে মানুষের ব্যক্তির একটি বিক্ষোভ করার স্বাধীনতা রয়েছে। এ কারণেই দেখা যায় সমাজে ভাঙ্গন সৃষ্টি করে নতুন সমাজ গড়ে ওঠে এই আন্দোলনের মধ্য দিয়ে। এটাও কিন্তু একটা বাক স্বাধীনতার একটি উপাদান। তারপর রয়েছে ইনসাইটমেন্ট। ইনসাইটমেন্ট কথাটার অর্থ কি? ইনসাইটমেন্ট কথাটার অর্থ হচ্ছে, ইনসাইটমেন্ট কথাটার অর্থ হচ্ছে উত্তেজনা, প্রবঞ্চনা, উস্কানি। তুমি একটি কাজ করছো, তোমার এক বন্ধু দেখা যায় তোমাকে সেটা কি করবে, তোমাকে উস্কানি দিবে সেই কাজটাকে আরো ত্বরান্বিত করার জন্য। এই যে উস্কানি দেওয়ার, এটা কিন্তু একটা মানুষের স্বাধীনতার ভিতরে, বাক স্বাধীনতার একটি অংশ। তারপর রয়েছে এখানে পারজিউ। পারজিউ ফর শেয়ার কথার অর্থ হচ্ছে মিথ্যা শপথ করা। আমাদের লোক সমাজে দেখা যায় অনেক সময় আমরা মিথ্যা শপথ করে থাকি। কাজ করবে একটা, কিন্তু শপথে বলা হয় সুন্দর সুন্দর কথা, কিন্তু কাজ করা হয় উল্টা। এটি কিন্তু তার কি হয়েছে, তার মিথ্যা তোমার শপথ করাটা, এটাও হচ্ছে একটা বাক স্বাধীনতা। তাহলে এগুলি কি বাক স্বাধীনতা? মূলত এখানে কি হতে পারে, তোমার নেগেটিভ হতে পারে, আবার পজিটিভ হতে পারে। তবে প্রত্যেকটা মানুষের এক্ষেত্রে কি আছে, তোমার সেই কথাগুলো প্রকাশ করার একটা স্বাধীনতা রয়েছে। এটি হচ্ছে মানবাধিকারের সর্বপ্রথম যে উপাদান, সেটা হচ্ছে ফ্রিডম অফ স্পিচ। প্রত্যেকটি মানুষের কি রয়েছে, বাক স্বাধীনতা রয়েছে। অনেক সময় দেখবে তোমার মিছিল সমাবেশের ভিতরে একজন মানুষ হুট করে দেখা যায় কোন একটা কথার কট্টরপন্থী দ্বারা বিরোধিতা করতে শুরু করে। কারণ কি? তার স্বাধীনতা রয়েছে তার কথাগুলো বলার। এবার দ্বিতীয় যে উপাদানটি রয়েছে হিউম্যান রাইটসের, সেটি হচ্ছে ফ্রিডম অফ থট। ফ্রিডম অফ থট বেসিক্যালি মিনস কনসেন্স অ্যান্ড রিলিজিয়ন। For given example, for this right, for this freedom of thought, conscience and religion, a man can convert from one religion to another. For given example, for this theory, tons of people from Hindu, from Christian, and they convert from Hindu to Muslim, Hindu to Christian, etc. That means a man has right to change his religion according to the rules of human rights. অর্থাৎ মানবাধিকারের এই নিয়ম অনুযায়ী দেখা যায় একজন মানুষ ইচ্ছে করলে কি করতে পারে, সে ধর্ম পরিবর্তন করতে পারে। তার যে বিশ্বাস, তার চিন্তা চেতনার আলোকে সে ইচ্ছে করলে কি করতে পারে, ধর্ম পরিবর্তন করতে পারে। এতে কেউ বাধা দিতে পারে না, কারণ মানবাধিকারের একটি নিয়ম রয়েছে। একজন মানুষ তার বুদ্ধিমত্তা প্রয়োগ করে তার ইচ্ছা অনুযায়ী
সে যদি মনে করে যে এই ধর্ম থেকে এই ধর্মটি ভালো, কোনো হিন্দু মানুষ যদি মনে করে যে মুসলমানের যে ধর্মটি রয়েছে ইসলাম সেটি একটি শান্তি ধর্ম, তবে সে কী করতে পারে, সে হিন্দু ধর্ম থেকে ত্যাগ করে সে মুসলমান হতে পারে। এটি কি? এটি হচ্ছে একটা ফ্রিডম অফ থটস, তার চিন্তার স্বাধীনতা, তার ধর্ম পরিবর্তনের স্বাধীনতা। তারপরে যে শব্দটি রয়েছে ফ্রিডম অফ প্রেস। ফ্রিডম অফ প্রেস কথাটির অর্থ হচ্ছে তোমার সংবাদপত্রের স্বাধীনতা। তুমি ইচ্ছে করলে তোমার কি করতে পারো, কোনো একটা মানুষের বিরুদ্ধে অথবা দেশের বিরুদ্ধে, কোনো একটা সরকারের নিয়ম নীতির বিরুদ্ধে তোমার যে সঠিক তথ্যটি, তোমার যে চিন্তা চেতনা রয়েছে সেই কথাগুলো তুমি কি করতে পারো, সংবাদপত্রের মাধ্যমে তুমি তুলে ধরতে পারো, জনসম্মুখে সেই কথাগুলো প্রকাশ করতে পারো। এটা তোমার স্বাধীনতা রয়েছে, আর এটিকে বলা হচ্ছে ফ্রিডম অফ প্রেস, সংবাদপত্রের স্বাধীনতা। এই কারণে দেখা যায় অনেক সময় একদম অসহায় মানুষের পক্ষে দেখা যায় সংবাদ অথবা দেশের বিভিন্ন মানুষ তখন এই সংবাদপত্রের তথ্যের মধ্য দিয়ে তখন ওই অসহায় মানুষটির পাশে এসে দাঁড়ায় এবং তার অধিকারগুলো তারা আদায় করে দিতে সক্ষম হয়। এটা কিসের মাধ্যমে? ফ্রিডম অফ প্রেস। ফ্রিডম অফ প্রেস, সংবাদপত্রের স্বাধীনতার মাধ্যমে এটি সম্ভব। তারপর চতুর্থ যে বিষয়টি রয়েছে সেটি হচ্ছে ফ্রিডম অফ এডুকেশন, শিক্ষার অধিকার। For these rules, freedom of education, a Tukai or a helpless person or any kind of child must have rights to a test of education. He must have rights to go to a school, college, university. He may be poor or rich, it doesn't affect. But according to the rules of human rights, every child and every person must have the rights to be educated. তার মানে শিক্ষার অধিকার প্রত্যেকটি মানুষের, সে হতে পারে গরিব, সে হতে পারে তোমার বৃত্তশালী, সে হতে পারে রাস্তার পড়ে থাকা টুকাই, প্রত্যেকটি মানুষের কি রয়েছে, এই তোমার শিক্ষার অধিকার রয়েছে। সে শিক্ষিত হওয়ার তার একটা অধিকার রয়েছে, সে ইচ্ছে করে তার জীবনটা বদলে দিতে পারে শিক্ষার মাধ্যমে, এটা তার একটা অধিকার রয়েছে। আর এই কারণে দেখা যায় অনেক সময় দেখা যায় একদম অসহায় অবস্থা থেকে, একদম তোমার ফুটপাত থেকে কোনো একটা শিশু সে সংগ্রাম করতে করতে সে অবশেষে কি শিক্ষার সর্বশীর্ষে আরোহণ করে এবং তার ভাগ্যটা বদলে দেয়। এটি হচ্ছে ফ্রিডম অফ এডুকেশন। তারপর 5 নম্বর যে বিষয়টি রয়েছে সেটি হচ্ছে ফ্রিডম অফ ফুড, মানে কি খাদ্য স্বাধীনতা, খাদ্য খাওয়ার স্বাধীনতা। প্রত্যেকটি মানুষের কি রয়েছে, বেঁচে থাকার অধিকার রয়েছে। সে কিভাবে বেঁচে থাকবে, বেঁচে থাকার জন্য যে খাদ্যটি প্রয়োজন সেটা তার অধিকার রয়েছে। এই কারণে দেখা যায় অসহায় মানুষের পাশে অনেক সময় সরকার তোমার ত্রাণ সামগ্রী নিয়ে উপস্থিত হয় তাদেরকে সাহায্য করার জন্য, আর এটা তার অধিকার। অসহায় অবস্থায় একটা দেশের মানুষগুলো মারা যাবে, এটা কিন্তু কখনো সম্ভব নয়। অর্থাৎ একটা এলাকার মানুষ যখন কোনো একটা দুর্ভিক্ষের কারণে দেখা যায় অসহায় অবস্থায় পড়ে যায়, তখন দেখা যায় একটি দেশ নয় বরং সারা বিশ্বের মানুষগুলো এসে তাদেরকে সাহায্য করে। এটি কি? এটা হচ্ছে মানবাধিকারের একটি গুরুত্বপূর্ণ উপাদান, গুরুত্বপূর্ণ একটি থিওরি, সেটা হচ্ছে ফ্রিডম অফ ফুড, খাদ্যের স্বাধীনতা, মানুষের বেঁচে থাকার অধিকার। এই অধিকারের জন্যই মানুষের পাশে এসে দাঁড়ায়। তারপর 6 নম্বর যে বিষয়টি রয়েছে সেটি হচ্ছে রাইট টু সেফ শেল্টার। একজন মানুষ হিসেবে সমাজে যাতে সে নিরাপদে বসবাস করতে পারে, এটা তার একটা অধিকার রয়েছে, আর এই জন্য একে বলা হচ্ছে রাইট টু সেফ শেল্টার, নিরাপদ আশ্রয়ের অধিকার। তার প্রত্যেকটি মানুষের কি রয়েছে, নিরাপত্তার অধিকার রয়েছে, যাতে একজন মানুষ অথবা এক শ্রেণীর মানুষ কোনো একটা মানুষকে তোমার অন্যায়ভাবে তাকে নির্যাতন করতে না পারে, তাকে আঘাত করতে না পারে, এর জন্য তার নিরাপত্তার জন্য ব্যবস্থা রয়েছে। যদি এমন হয়ে যায় যে সে অনেক শত্রুর সম্মুখীন হয়ে যায়, তখন দেশের সরকার বাধ্য তাকে সাহায্য করতে, নিরাপত্তা দিতে বাধ্য। কারণ এখানে হিউম্যান রাইটস, মানবাধিকার একটি নিয়ম রয়েছে যে কোনো মানুষ যখন বিপদে পড়ে যাবে তখন অবশ্যই তাকে সাহায্য করতে হবে, নিরাপত্তা দিতে হবে। এই কারণে বলা হচ্ছে রাইট টু সেফ শেল্টার। সর্বশেষ যে বিষয়গুলো রয়েছে অ্যাক্টিভিজম, মানে কি? কাজে সক্রিয়তা,
অ্যাক্টিভিজম কথার অর্থ হচ্ছে তোমার সক্রিয়তা, কর্মতৎপর, প্রোটেকশন নিরাপত্তা, ভায়োলেশন মানে ভায়োলেট কথার অর্থ হচ্ছে তোমার এড়িয়ে চলা, ভেঙে ফেলা, ভঙ্গন ইত্যাদি। অর্থাৎ তুমি কি করতে পারো, তোমার একটা স্বাধীনতা রয়েছে। তোমার কোন সমাজের বিরুদ্ধে, দেশের বিরুদ্ধে যখন কোনো কাজ করা হচ্ছে তখন তুমি সে কি করতে পারো, এই নিয়মটার বিরুদ্ধে তুমি লড়তে পারো, ওই নিয়মটাকে তুমি ভেঙে ফেলতে পারো, এটা তোমার স্বাধীনতা রয়েছে। তাহলে দেখা যায় যে টোটালি all sorts of information on this topic basically unit 8 lesson 1 describe the human rights so that a person can lead a simple life, a happy life in the society, and for all sorts of information, all sorts of help is always ready and for a person by the help of human rights. তাহলে একটা সমাজে একটি মানুষ যাতে তোমার শান্তিপূর্ণভাবে বসবাস করতে পারে, একটি দেশে একটি